হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নাহার লাভলি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে লিচুর চাটনি। আশা করি সকলে এই রেসিপিটি খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যে কোনো সময় নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি বিচি সহ 8 থেকে 10টি লিচু নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। অবশ্যই যে কোনো প্রকার চাটনি কিন্তু আপনারা সরিষার তেল দিয়ে তৈরি করবেন। এরপর দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলোকে এখন আমি হালকা ভেজে নিব। এগুলো কিন্তু পোড়া যাবে না, তাহলে কিন্তু চাটনিটা খেতে একদমই ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু বিচিটা ফেলে দিয়েও চাটনিটা তৈরি করতে পারেন, তবে লিচু খাওয়ার পর বিচিটা লং টাইম মুখে রাখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার মতো যাদের লিচুর বিচি লং টাইম মুখে রেখে দেওয়ার মতো বদভ্যাস রয়েছে, তারা অবশ্যই বিচি সহ কিন্তু এই লিচুর চাটনিটা তৈরি করবেন। লিচুগুলো কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ তেঁতুল টক। তেঁতুল টক দেওয়াতে কিন্তু এই লিচুর চাটনিটা অসম্ভব মজাদার হবে। তো দিয়ে দিচ্ছি তেঁতুল টক। এই চাটনিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই তৈরি করা যায়। কোনো প্রকার ভিনেগার ছাড়াই কিন্তু এই চাটনিটা 1 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু তেঁতুলটা একটু টক, সেজন্য আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এই চাটনিটা আপনারা এমনিতেও খেতে পারেন, অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই চাটনিটা খেতে অসম্ভব ভালো লাগে। যেমন আঙুরের চাটনিটাও কিন্তু পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। আঙুরের চাটনির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আপনারা যদি এই চাটনিটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিনেগার ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনারা পুরো 1 বছর এই চাটনিটা খেতে পারবেন। তো আমার চাটনিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি অন্য একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। চাটনিটা দেখেই কিন্তু মনে হচ্ছে খুবই লোভনীয় হয়েছে। শুধুমাত্র আমি লোভনীয় বলেছি এটুকু শুনলেই কিন্তু হবে না, অবশ্যই কিন্তু রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করতে হবে, না হয় কিন্তু এর স্বাদটা আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। তো এই হচ্ছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট পরবর্তীতে আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।